হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আমার চ্যানেলের আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক ভালোবাসা আর ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আজকে সন্ধ্যেবেলা থেকে আমি আর মা দুজনেই ফ্রি ছিলাম, সেজন্য প্ল্যান হলো মাসির বাড়ি যাব। আর আসার সময় ময়দা কিনে নিয়ে আসা হবে, রাত্রে লুচি হবে। সেই জন্যই আমি এখানে রেডি হয়ে গেছি। আর বেরোবো আমরা প্রায় 7:30 নাগাদ, তবে এখনও 7টা বাজেনি। আমি রেডি হয়ে গেছি কারণ আমার ব্লগটা শুরু করতে হতো। ভাবলাম একবারে রেডি হয়ে নিই, তারপরে বিছানাটা গোছাবো। আর জলটাও তুলে নিতে হবে, 7টায় জল এসেছে। তো সেই জন্য জলটা তুলে নিয়ে তারপরেই বেরোবো ঠিক করলাম। সকালবেলাতে আমি যে জলটা তুলি, সন্ধে হতে হতে এক বালতি জল খালি হয়ে যায়। তো সেটাই আমি কখনো কখনো সন্ধেবেলায় আবার ভরে রাখি। তবে অসুবিধা হয় না, আরও একটা বড় বালতির জল থাকে। কোনোদিন যদি সন্ধেয় জল না আসে বা ধরো কোথাও বেরোলাম, জলটা ভরতে পারলাম না, তাহলে সেক্ষেত্রে রাতটা চলে যায়, আবার সকালবেলাতে জলটা ভরি। তবে বেশিরভাগ সময় আমি চেষ্টা করি রাত্রে জলটা ভরে রাখার, নাহলে সকালবেলায় অনেকটা জল টানতে হয় একবারে। আমার নিজের যে কাজগুলো আমাকে প্রতিদিন করতে হয়, সেগুলোকে আমি একটু নিজের মতন করে বুদ্ধি খাটিয়ে করার চেষ্টা করি, যাতে কাজগুলোও হয়ে যায়, সব কিছু গোছানোও থাকে, তার সাথে আমার খাটনিটাও খুব বেশি না হয়। 7টা 15-20 মতন বাজছে এখন। এখনও আমরা বেরোইনি, কারণ মা একটা সিরিয়াল দেখে, জগদ্ধাত্রী। তোমরা কারা কারা এই সিরিয়াল দেখো আমাকে অবশ্যই জানিও। আমার সিরিয়াল দেখার নেশা একদমই নেই, আমি মোবাইলেই আসক্ত। আর মা সিরিয়ালটা দেখে তারপরেই যাবে। এই সিরিয়ালটা শেষ না করে মা কোথাওই যেতে চায় না। তো দেখো, ওদিকে দেখতে পারো 7:30 বাজছে। আমারও ঘরে টুকটাক যা যা কাজ ছিল সেগুলো আমি সেরে ফেলেছি। এখন ওই আর শীতকালের সঙ্গী মুখে মাখার ক্রিমটা একটু মেখে নিলাম, তারপরেই বেরোবো। রেডি হতে হতে চলো তোমাদের কয়েকটা কমেন্ট পড়া যাক। প্রীতি আমায় কমেন্ট করেছো, মিনি ব্লগগুলো অনেকটা লেটে আপলোড করছো দি। হ্যাঁ গো, আমার ভিডিওগুলোই একটু লেট করে আপলোড হচ্ছে। দেখো না, জগদ্ধাত্রী পুজোর ব্লগ আমি এতদিনে দিয়েছি। আমার আসলে অনেক ভিডিও হাতে জমে গেছে। তবে এখন যেহেতু রোজ ভিডিও দিচ্ছি, আশা করি খুব তাড়াতাড়ি আমি রুটিনে ফিরতে পারবো। রিনা ব্লগ চ্যানেল থেকে এক দিদিভাই আমায় কমেন্ট করেছো, খুব সুন্দর লাগছে ভিডিওটা, লাইক সাপোর্ট করেছি, বন্ধু হলাম, পাশে থেকো। অনেক ধন্যবাদ দিদিভাই তোমায় আমার ভিডিওটা দেখার জন্য আর আমার চ্যানেলটাকে সাপোর্ট করার জন্য। 7:30টায় বেরোবো ভেবেছিলাম, তবে এখন বাজছে 9:30। এতক্ষণে আমরা বেরোলাম। মাসির বাড়ি যাওয়ার কথা ছিল, বেরোতে যাব, তখন দেখলাম মানি নিজেই এসেছে। সেই জন্য বসে অনেকটা টাইম আমরা গল্প আড্ডা দিয়েছি। তারপর এখন দোকানে গেছি। আসার সময়তে একটু চপ নিয়ে আসলাম, তার সাথে মুদিখানার যা যা নেবো ভেবেছিলাম সেগুলোও নিয়ে নিয়েছি। দেখো কেমন কুয়াশা কুয়াশা হয়ে আছে চারধারটা। সব কিছুতেই এতটা দেরি হয়ে গেছে যে কোনটা ছেড়ে কোনটা করব ঠিক করতে পারছিলাম না। তবে মা বলল যে আগে খেয়ে নিই, কারণ খাওয়ার টাইম সত্যি কথা বলতে পেরিয়ে গেছে। চপ খাচ্ছি আমরা এখন, প্রায় 9:30 বাজছে। চপটা খাওয়ার জন্য এত ইচ্ছা করছিল, সেই জন্য আর না নিয়ে পারিনি। এখানে এখন দুজন মিলে টুকটাক কথা বলছিলাম আর তার সাথে আলুর চপ খাচ্ছিলাম। যে দোকান থেকে এনেছি, এই দোকান থেকে ফার্স্ট টাইম আমার দেওর একবার আলুর চপ নিয়ে এসেছিল, এত ভালো লেগেছিল। আমি এখান থেকেই আনি। রিন্টু আনলে বাজারের ওই সাইড একটা দোকান থেকে আনে, তবে আমার এই চপটাই বেশি ভালো লাগে। খাওয়া শেষ করে এখন চলে এসেছি রান্নাঘরে। টুকটাক দু একটা বাসন ছিল, সেগুলো ধুয়ে নিয়েছি। তবে এখন ময়দাটা মেখে রাখবো, কারণ ময়দা যদি একটু মেখে রাখা হয় তাহলে বেশ নরম হয়। আর আজকে তো এমনি অনেকটা রাত হয়ে গেছে, এখন প্রায় 10টা মতো বাজছে। তোমাদের তো দেখানোই হয়নি, দোকান থেকে টুকটাক কয়েকটা জিনিস এনেছি। এই খাট্টা মিঠা চানাচুরটা এনেছি, তার সাথে রিন্টু এসে কিছু না খেতে চায়। আসলে সন্ধ্যেবেলায় সেভাবে ওর বেরোনোও হচ্ছে না কদিন ধরে, আর সেভাবে কিছু খাওয়াও হচ্ছে না। তো সেই জন্য একটা লাড্ডু এনেছি ওর জন্য, আর এখানে আটা আর ময়দা আছে। তো চলো এটা আমি এখন চটপট করে মেখে নিই। মাখার পর বেশ কিছুক্ষণ টাইম রেখে দেবো, যাতে এটা একটু নরম হয়, তোমাদের তো বললামই। আর আমি অত কাজে কর্মে নিপুণা নই, আমার যে কোনো কাজ একটু সময় নিয়ে করতেই স্বাচ্ছন্দ্য বোধ হয়, আর একটু সময় আমার বেশি লাগে। তো সেই জন্যই বসে পড়েছি। এটা মেখে টুকটাক কয়েকটা হাতের কাজ আছে, সেগুলোকে সারবো। সেগুলো সারতে সারতে 10:30 তো বেজেই যাবে। আজকে সন্ধ্যা থেকে তোমাদের সাথে আমার সেভাবে কথাই হয়নি। অ্যাকচুয়ালি আজকে সকাল থেকে আমি ব্লগটা করিনি, আমি ভেবেছিলাম আজকের দিনটা একটু ছুটি নেব। তবে সন্ধ্যেবেলাতে হঠাৎই প্ল্যান হলো যে আজকে লুচি হবে। কালকে তো ওর ছুটি বৃহস্পতিবার, আজকে বুধবার। তো বৃহস্পতিবার দিন আমরা ঠিক করেছিলাম আলুর পরোটা করবো রাত্রিবেলায়, আর চিকেন হবে। তো তারপরে আজকে রুটির এই দোকানটা না বন্ধ, মানে যেখান থেকে আমরা রুটি আনি ওই দোকানটা বন্ধ। তো বাড়িতে রুটি করব সেটাও ঠিক হলো। এবার রুটি করব থেকে প্ল্যান সুইচ করে হলো গিয়ে না লুচি হবে, কারণ বাড়িতে আজকে মাংস হয়েছে। তো সেই জন্য এখন লুচির ময়দা টয়দা সবকিছু নিয়ে এসে লুচির ময়দা
দেখো কেকটা উড়ে মুখে চলে আসছে। তো লুচির ময়দাটা মাখা হলো, আর আমরা ভেবেছিলাম যখন বেরোবো তখন একটু মানির বাড়িও যাব। তা করতে মানি আসলো, সবাই মিলে গল্প টল্প করে অনেকটা দেরিতেই বেরিয়েছিলাম, প্রায় 9:45 তখন। আর বাইরেটা তো আজকে দেখলে কেমন কুয়াশা কুয়াশা হয়ে আছে, দুদিন ধরে এখানে বেশ সুন্দর কুয়াশা পড়ছে। তো যাই হোক, এতক্ষণে বাজছে তোমার 10টা 20 মতো। তো ও তো আসবে, আরো রাত হবে। লুচি করে রাখলে নরম হয়ে যায়, কিন্তু কিছু করার নেই, তখন ওই বেলে ভেজে করা সম্ভব না। তো ওই জন্য দেখি আরেকটু বাদে লুচিটা ভেজে নেবো, কোল টোল সবকিছু করে রেখেছি, মা বিছানাটা করছে, তারপরে ভেজে নেবো। আমি আর ড্রেসটা চেঞ্জ করিনি, একবারে করে নিয়ে, মানে এখন না শীতকালটা পরার মানে স্টার্টিং এও বা শীতকালে দেখবে একটা কিছু পরলে ওটার খুলতে ইচ্ছা করে না। এটা বেশ গরম হয়েছে, আমার এটা চেঞ্জ করতে ইচ্ছা করছে না, একবারে রাত্রে শোয়ার টাইমে তখন চেঞ্জ করে নেবো। এই জায়গা কত তেল দিও। হ্যাঁ, রুটি, লুচি, পরোটা এগুলোর মধ্যে সবার প্রথম আমি যেটা শিখেছিলাম সেটা হচ্ছে গোল করে রুটি বেলতে পারা। লুচিটা একদম তেরা বেঁকা হয়ে যেত। আর পরোটা আমি কখনো ট্রাই করিনি, তবে যেদিন প্রথমবার আমি পরোটা করেছিলাম সেদিন কিন্তু একবারেই প্রপার 3 কোণ পরোটা আমি বেলেছিলাম। এদিকে আমি লুচিগুলো বেলে দিলাম আর মা ওদিকে ফটাফট করে লুচিগুলো ভেজে নিয়েছে। প্রতিটা কাজ শিখতেই একটা ন্যূনতম সময় লাগে, চাইলেই এক লাফে না গাছে ওঠা যায় না, তবে এই সময়টা অনেকেই দিতে চায় না। আমি যখন এ বাড়িতে আসার পরও লুচি গোল বেলতে পারতাম না, আমার শাশুড়ি মা একটা কথাই বলতো, গোল হোক চৌকো হোক ওটা পেটেই যাবে, পেট ভরা নিয়ে কথা। তবে লুচি বেলা নিয়ে আমি কিন্তু বিয়ের আগে আমার রিলেটিভের বাড়িতে অনেক কথাই শুনেছি, যে গোল কেন আমি বেলতে পারি না, মেয়ে হয়ে কেন কোনো কাজ পারি না। যাকগে সেসব কথা বাদ দাও, আজকে রিন্টু আসার সময়তে দেখলাম পিৎজা নিয়ে এসেছে। ওরা টিফিনে খাবে বলে কিনেছিল, কিন্তু সেটা আর বেচারা খেয়ে উঠতে পারেনি, সময় পায়নি, তো সেই জন্য বাড়িতে নিয়ে চলে এসেছে। পিৎজাটা ঠান্ডা হয়ে গেছিলো, একটু গরম করলেই হতো, তবে আর কারোরই তর্স হয়নি। সবাই মিলে এখন পিৎজা নিয়ে টানা হেঁচড়া শুরু করে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। আমার লাইফে সবথেকে কাছের মানুষ যদি কেউ হয়ে থাকে সেটা হচ্ছে মা আর রিন্টু। কাউকেই আমি 1 নম্বর বা 2 নম্বরে দিতে পারবো না। তাই এই দুটো মানুষকে নিয়ে যখন কেউ কোনো মন্তব্য করে সেটা ভীষণ রকম গায়ে লাগে, তার সাথে মনেও লাগে। আমার কমেন্ট সেকশানে একটা কমেন্ট খুব আসে যে আমার এই বাড়ির সঙ্গে আমার বাপের বাড়ির স্ট্যাটাস মেলে না। হয়তো আমি অনেক পয়সাওয়ালা ঘর দেখে বিয়ে করতে পারতাম, বা হয়তো পারতাম না, জানি না। তবে হ্যাঁ, এই মানুষটা আমাকে যতটা ভালোবাসা দিয়ে রেখেছে, জানি না ততটা ভালোবাসা পেতাম কিনা, আর আমি জানতেও চাই না গো। আমি সত্যিই ভালো আছি। তোমরা যারা বলো এই কথাগুলো তারা আমার ভালোর জন্যই বলো, আমি মানছি সেটা। কিন্তু ভালো কি শুধু অর্থের দিয়েই হয়? মন থেকে ভালো না থাকতে পারলে কি সত্যিই ভালোভাবে বাঁচতে পারা যায়? এটা একটু ভেবে দেখো কখনো। জীবনে চলতে গেলে আজকের দিনে টাকাটা ভীষণ প্রয়োজন, তবে একমাত্র প্রয়োজন কিন্তু নয়। তোমার প্রচুর অর্থ আছে, তবে তোমাকে বোঝার মতন মানুষই যদি না থাকে, সেই অর্থ নিয়ে দিন শেষে তুমি কি শান্তির ঘুম ঘুমোতে পারবে? আমি পারতাম না গো। সেই জন্য আমি যাকে ভালোবেসেছি তাকে বিয়ে করে তার সাথে সারা জীবন থাকার সিদ্ধান্ত নিয়েছি। মিষ্টিটা খাবি? ঠাকুর ভাসান বেরিয়েছে, মা বললো তাই। এর আগের দিনও বেরিয়েছিল, আগের দিন এসে আর দেখতে পাইনি, চলে গেছিলো, তাই তাড়াহুড়ো করে বেরিয়েছি। দেখা যাক দেখতে পাই কিনা। গতকালের ব্লগে তোমাদের যে ঠাকুরগুলো আমি দেখিয়েছিলাম যে আমরা জগদ্ধাত্রী পুজো দেখতে গেছিলাম, সেই ঠাকুরেরই আজকে ভাসান ছিল। মাঝে বেশ কয়েকটা দিন আমার ব্লগ করা হয়নি, সেই জন্যই একদম একদিন পরেই ভাসানের ভিডিও তোমরা দেখতে পাচ্ছ। বাচ্চা পনে একটা ভূতের মতন ঘুরে বেড়াচ্ছে। রাস্তাটা ভীষণই অন্ধকার, তাই হয়তো ঠিকভাবে তোমরা কিছু দেখতে পাচ্ছ না। তবে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, অনেক রাত হয়ে গেছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। দেখা হবে নেক্সট ডে ঠিক দুপুর 2টোর সময়। টাটা।